আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে দেব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। চলো প্রথম থেকেই দেখে নেই। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। চলো প্রথমে এটুকু আমরা পড়ে নেই। দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবিয়া ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবিয়া অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এখানে দেখো, তোমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো তোমাদের কিছু ব্যাকটেরিয়ার ছবি এখানে দেওয়া আছে। তারপর এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে এখানে তোমাদের দেওয়া আছে। অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবে। তারপর আমরা দেখে নেই যে পার্ট 1-2 অণুজীব জগৎ, এগুলো তোমরা ভালোভাবে নিজেরা করে নেবে। দেখো, অণুজীব জগৎ 3 ভাগে ভাগ করা হয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপর পার্ট 3-4 ভাইরাস ও ব্যাকটেরিয়া। আমরা দেখে নেই তোমাদের কাজ, এগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নেবে। তারপর দেখো, তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে। এখন এই কাজটি করার আগে আমরা দেখে নেই স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া, জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামাকাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজেই স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাসজনিত রোগ এক সময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মূলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মূলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী ও জীব এগুলো ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতেও এগুলা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তারপর দেখে নেই তোমাদের কি কাজ দেওয়া আছে। দেখো, কাজ, তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোনো কোনো বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো, এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করো। তোমরা তোমার কাজের বর্ণনা লিখে দেখাও। এই কাজটি আমরা কিভাবে তোমরা লিখবা আমি চলো দেখে নেই। আমরা দেখো, আমরা আমাদের এলাকায় ঘুরে দেখে বিভিন্ন বাড়িতে যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা তৈরি করেছি, এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করেছি। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি কি করতে হবে, সেখানে মূলমূত্র ত্যাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বৃষ্টি পানিতে ধুয়ে তা পুকুরে ডুবা, নদী, খাল, বিল পড়ে ও পানি দূষিত করে। তাছাড়া পরিবেশ দূষিত হয়
তাই স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি ও ব্যবহার সম্পর্কে আমাদের যত্নবান হওয়া উচিত। সরাসরি খাল, ডোবা বা কোনো জলাশয়ের উপরে কাঁচা পায়খানা তৈরি করা উচিত নয়। তাতে পরিবেশ দূষিত হয়। বসতবাড়ি থেকে বেশ খানিকটা দূরে পায়খানা তৈরি করা উচিত। গভীর গর্ত করে তার উপর ছিদ্রযুক্ত সিমেন্টের ঢাকনা দিয়ে বসিয়ে পায়খানা তৈরি করতে হবে। আমরা দেখে নিলাম তোমরা কিভাবে এই কাজটি করবে। চলো তারপর দেখে নেই, এগুলো তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নেবে। তারপর আমরা দেখে নেই অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। আমরা তারপর দেখে নেই তোমাদের শূন্যস্থান পূরণ করো। ১. মানুষের টাইফয়েড রোগের কারণ, এখানে আমরা লিখব ব্যাকটেরিয়া। তারপর ২. আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম অ্যান্টামিবা। ৩. জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। তারপর দেখে নেই ৪. ইস্ট নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। ৫. দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। তারপর আমরা দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রকৃত পরজীবী কথার অর্থ কী? প্রকৃত পরজীবী কথার অর্থ হচ্ছে পরজীবী অন্য জীবিত জীবদেহের বাইরে জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, যেমন ভাইরাস। তারপর আমরা দেখে নেই ২. ব্যাকটেরিয়াজনিত ৪টি রোগের নাম লিখো। ২. ব্যাকটেরিয়াজনিত ৪টি রোগের নাম নিউমোনিয়া, কলেরা, ধনুষ্টঙ্কার, রক্তামাশয়। তারপর আমরা ৩ নম্বরটা দেখে নেই অণুজীব কারা। ৩. যে সকল সূক্ষ্ম জীবকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তাদেরকে অণুজীব বলে। ৪ নম্বর প্রশ্ন, কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত? ৪. ভাইরাস দেহ আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তারপর আমরা দেখে নেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। ১. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? উত্তরটি হবে তোমাদের গ কঙ্কাস। তারপর দেখো ২. শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, মাছ চাষের ক্ষেত্রে, ঔষধ তৈরি করতে। উত্তরটি হবে তোমাদের খ ১ এবং ২। তারপর আমরা দেখে নেই তোমাদের ৩ নম্বর এবং ৪ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক পড়ে নিতে হবে। আমরা দেখে নেই উদ্দীপকটি কি। মালেক আখ খাবার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। ৩ নম্বর প্রশ্ন, উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে ১. রেড রাস্ট, ট্রাকিয়ার প্রদাহ, মাথার খুশকি। ৩-এর উত্তরটি হবে খ। তারপর ৪ নম্বর, মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী? উত্তরটি হবে তোমাদের ক ছত্রাক। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের সৃজনশীল প্রশ্নর উত্তরগুলো আমরা সমাধান করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।